হাসতে লেগেছেন। আচ্ছা বলেন তো, একটা মানুষ আসছে, ওকে দেখে যদি আপনি হাসতে লাগেন, বর্তমান যুগের মানুষ অন্য ভেবে বসবে, এই তুমি আমাকে দেখে হাসলে কেন, কেন আমার সঙ্গে বিদ্রুপ করলে, ও আমি তোমার সমকক্ষ নয়তো, এটাকে কেন্দ্র করে ঝগড়া হয়ে যাবে, বিবাদ হয়ে যাবে। বরঞ্চ মুসলমানকে দেখে যদি মুসলমান হেসে যায় আর হাসি মুখে সালাম দেয়, এটা একটা সাদকা। নবী বলছেন আনতালকা আখাকা বিওয়াজিন তালিক, তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে গোমড়া মুখ নিয়ে কথা বলিও না, হাসি মুখে কথা বলো। তোমাদের ভিতরে যেন কোনো বিদ্বেষ, কোনো কেলেশ, কোনো হিংসা কিচ্ছুই যেন না থাকে। তার নবী হাসতে লেগেছেন। এবার বলুন তো, আপনাদের আমি জিজ্ঞেস করি, আপনাকে দেখে যদি আমি হাসি, আপনাকে দেখে যদি খুব আনন্দ আমি পাই, আপনার আশাতে আমি খুবই আনন্দ পেয়েছি, একটু মুচকি হেসে দিলাম, তো আপনি আমাকে কি বলবেন, কি দোয়া দিবেন? এ হাসির দোয়া জানেন? নবী বলছেন, শুনে রাখুন ভাই, জান্নাত যাওয়ার জন্য পাহাড় সমান হাজার গাড়ি আমল দরকার নাই। আপনি একটা ছোট্ট আমল করে জান্নাত চলে যাবেন, ছোট্ট একটা নেকি করে জান্নাত চলে যাবেন। ওই নেকিটা যদি আল্লাহর জন্য করে থাকেন, আপনি কোটি টাকা দান করে, 10 বিঘা জমি মসজিদে দান করে আপনি জাহান্নামে যাবেন, হজ করে জাহান্নামে যাবেন, আল্লাহর পথে শহীদ হয়ে জাহান্নামে যাবে। সারা জীবন আমি ইলম শিক্ষা করে আর সারা জীবন আমি মানুষকে পড়ালাম, আমি কোরআন হিফজ করলাম, আমি একজন নামি দামি কারি, আমি কত ছেলেকে কারি বানালাম, কিন্তু আমাকে মুখের ভরে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। পক্ষান্তরে আপনি একটা কুকুরকে পানি পান করিয়ে দিলেন, কুকুরকে, এটা ছোট্ট একটা আমল, আপনি জান্নাতি। জান্নাতি ভাইজান, বেয়াদবি হচ্ছে, মাফ করবেন, কথায় একটা কথা বেরিয়ে গেল, হাদিস তিরমিজি শরীফের হাদিস সহিহ। একটা লোক জীবনে কোনো ভালো কাজ করেনি, জীবনে ভালো কাজ করেনি, হঠাৎ একদিন রাত্রে প্রবল ঝড় হয়েছে, ঝড়ে একটা কাঁটার গাছ, বিরাট বড় গাছ ভেঙে রাস্তাতে পড়ে গেছে। মানুষের চলাচল বন্ধ, রাস্তা বন্ধ, ট্রাফিক জ্যাম। সকাল সকালও বের হয়েছে কিষানগঞ্জ যাওয়ার জন্য, দেখছে রাস্তা তো বন্ধ, মানুষজনের যাতায়াত বন্ধ, আর বিকল্প কোনো রাস্তা নাই। ও করলো কি, বাড়ি ঘুরে চলে এলো, বাড়ি থেকে ছেলেরাকে সঙ্গে নিল, আর গাছ কাটার যত যন্ত্রপাতি সেগুলো নিল, গিয়ে কয়েক বাপ বেটা মিলে তাড়াতাড়ি গাছগুলো কেটে, ডাল ডুল কেটে ছেঁটে রাস্তা থেকে সরিয়ে দিল। এবার মানুষের চলাচল, মানুষের যাতায়াত, গাড়ির চলাচল শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা, এই কামটা এমনই ভাবে গ্রহণ করলেন, কবুল করলেন, যে হায়রে, তুই আমার জন্য আমল করিসনি বটে, নেকি জীবনে করিসনি বটে, কিন্তু তোর মধ্যে এতটা দয়া, এতটা ময়া, যে আমার বান্দাদের জন্য, আমার সৃষ্টি জীবদের জন্য যাতায়াতের তুই ব্যবস্থা করে দিলি, রাস্তা পরিষ্কার করে দিলি। তো আমি আল্লাহ, আমি মেহেরবান, আমি তোর জান্নাতের রাস্তা কেন পরিষ্কার করতে পারবো না? যা, তোর জীবনের সব গুনাহকে মাফ করে তোকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। একবার জোরে বলেন চিল্লা সুবহানাল্লাহ। ভাই আমার, মানুষকে ঘৃণা করিয়েন না, মানুষকে ঘৃণা করে না, কার যে পরিণাম কি হবে কেউ বলতে পারে না। জীবনে আমল করেনি, জীবনে আমল করেনি, মৃত্যুকালে আল্লাহর এমনই ভয় তার অন্তরে। আমি ঘটনায় যাচ্ছি না, আল্লাহ তাকে এই আমলটুকুর কারণে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। নাসাই শরীফের হাদিস, হাদিস সহিহ, নবী বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালে মা কানা খালিসান লাহু উবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ। আল্লাহ একমাত্র ওই আমলটাই কবুল করেন। আপনি 5,000 দিলেন না, আপনি 10,000 দিলেন না, আপনি 500টাই টাকা দিলেন, 500 পারলেন না, 100টাই টাকা দিলেন, কিন্তু একমাত্র আল্লাহর জন্য।
আপনারা তো আমার ওইদিকে টালেরই মানুষ নাকি, নাম বলবো না, চিনে নেবেন। এক হাজি সাহেব আমার ডেট নিতে এসছে, জালসার ডেট। দেখো হয়েছে মৌলানা, আজকালকার মানুষ দান করছে করে খালি কহে বেড়াইছে, নিজে দান করছে কহে বেড়াইছে। আমি কিন্তু ওগুলা পছন্দ করি না। আমি খানপুর শুনেছিলাম তো, খানপুর মাদ্রাসায় 2000 টাকা দান দিয়েছি, তাও কাউকে কইনি এ পর্যন্ত। আর ওই যে আপনার জালালপুর মাদ্রাসায় যখন প্রথম আপনি টাকা চাইলেন, তো এই যে 3000 টাকা কে দিয়েছিল জানেন? আমি, তাও আমি কাউকে কইনি। আর আমাদের মাদ্রাসায়, আমার নিজের মাদ্রাসায়, মানে জালালপুরের পার্শ্বে, নাম বলবো না, খুব পুরানো মাদ্রাসা,